হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহিনুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি সলিউশন নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5-এর সিউডো কোড আর বাগ নিয়ে। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমে সিউডো কোড নিয়ে আলোচনা করব অ্যান্ড দেন আমরা বাগ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটাকে আমরা বলবো সিউডো কোড। সিউডো কোড, তো আমরা এই সিউডো কোড কি বা কোড কি বলতে আমরা কি বুঝি, কিভাবে এই কোডটা লিখতে হয় সেই বিষয়ে একটু আলোচনা করব। তো এখানে যে শব্দটা আছে সিউডো, সিউডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা কৃত্রিম। এখানে যে সিউডো শব্দের অর্থ আসছে, সিউডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা কৃত্রিম। এটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ সিউডো এর মানে হচ্ছে কি ছদ্ম বা কৃত্রিম। এখন প্রশ্ন হচ্ছে ছদ্ম বা কৃত্রিম বলতে আমরা কি বুঝি? ছদ্ম বা কৃত্রিম বলতে যেটা আমরা সঠিক নয়, মানে যেটা রিয়েল না, সেটাকে আমরা বলি। অর্থাৎ ছদ্ম বলতে আমরা যার চেহারা পরিবর্তিত অবস্থায় আছে বা হচ্ছে যে তার আসল রূপটা সে লুকিয়ে নকল কোনো রূপে সে আমাদের সামনে আছে, তাকে আমরা বলি ছদ্মবেশ। আর কৃত্রিম মানে যেটা সঠিক নয় বা যেটা রিয়েল নয়। তো এখন বিষয়টা হচ্ছে যে কোডের মধ্যেও ছদ্মবেশ বা কোডের মধ্যেও কৃত্রিম কোড আবার কি? আমরা এই অধ্যায়ের মধ্যে যে মূল কোডটা করব সেটাকে আমরা বলবো সি প্রোগ্রামের কোড। অর্থাৎ এই অধ্যায়ে আমরা সি কোডের করব। তো এই সি কোড করার পূর্বে আমাদের কিছু ছদ্মবেশী কোড তৈরি করতে হবে, যে কোডগুলা দেখতে অনেকটা সি প্রোগ্রামের মতোই হবে, বাট সেটা সি প্রোগ্রামের মতো কাজ করবে না। দেখতে হবে সি প্রোগ্রামের মতো, বাট সে আসলে সি প্রোগ্রাম নয়, সে একটা ছদ্মবেশী কোড। অর্থাৎ সি প্রোগ্রামটা যাতে সঠিক হয়, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামকে সঠিক করার জন্য আমরা প্রথমে সেটা রাফ খাতায় তুলে নিব। সেই রাফ খাতায় যে তুলে নিব সেটাকে আমরা বলবো, যে কোনো বানান শুদ্ধ করার জন্য হোক বা কোনো ম্যাথ করার জন্য হোক, আমরা একটা রাফ পেজ নিই, সেই রাফ পেজের মধ্যে আমরা সেই বানানটা শুদ্ধ করি বা হচ্ছে ম্যাথটা করি। তারপর সেখান থেকে ফল যাচাই বাছাই করে আমরা মূল উত্তরের সাথে সমন্বয় করি। সো এই বিষয়টাই হচ্ছে সিউডো কোডের মূল প্যাটার্ন। অর্থাৎ আমরা প্রথমে সিউডো কোডটা লিখব খাতায়, অর্থাৎ রাফ খাতায় লিখব। দেন ওইখান থেকে যদি কোনো ভুল আমরা পাই, সেই ভুলটাকে সংশোধন করে বা যদি কোনো ধরনের পরিবর্তন আমাদের আনতে হয়, সেই পরিবর্তনটা করে আমরা সি প্রোগ্রামের কোডটা করব। তো সি প্রোগ্রাম করার পূর্বে রাফ খাতায় সি প্রোগ্রামের মতো যে কোডটা লেখা হয়, যেটা দেখতে সি প্রোগ্রামের মতো বাট আসলে সি প্রোগ্রাম নয়, তাকেই আমরা সিউডো কোড বলি। পরীক্ষায় যদি প্রশ্ন আছে সিউডো কোড কাকে বলে, তাহলে এইভাবে আনসার করব। অর্থাৎ প্রোগ্রামাররা প্রোগ্রাম করার পূর্বে রাফ খাতায় যে কোড লিখে, যা দেখতে অনেকটা সি প্রোগ্রামের মতো কিন্তু আসলে সি প্রোগ্রাম নয়, তাকে সিউডো কোড বলে। এখন আমরা এই কোডটা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করব। যেমন আপনাদেরকে আমি শেষ ক্লাসে আপনাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কিছু উদাহরণ দেখিয়েছিলাম। 5টা অ্যালগরিদম এবং 5টা ফ্লোচার্টের উদাহরণ আপনারা দেখছেন। বাকি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো ওই 5টা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের জন্য যদি আমরা সিউডো কোডটা দেখতে চাই, সেটা দেখতে আসলে কি রকম হবে? তো সিউডো কোডটা আমরা দেখব হচ্ছে 3 সংখ্যার গড় নির্ণয়ের জন্য। সাপোজ আপনাকে বলা হইল 3টি সংখ্যার গড় নির্ণয়ে সিউডো কোড লিখো। যদি আপনাদের প্রশ্ন আসে সিউডো কোড লিখো এই বিষয়ে, তখন আপনাদেরকে হয়তোবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে 3টি সংখ্যা গড় নির্ণয়ে সিউডো কোড লিখো। তখন আপনি কিভাবে আনসার করবেন? তো সিউডো কোড লেখার জন্য প্রথমে আপনাকে যেভাবে অ্যালগরিদম আমরা লিখছি, সিউডো কোডের সাথে অ্যালগরিদমের পার্থক্যটা হচ্ছে অ্যালগরিদমে আমরা স্টেপ বাই স্টেপ লিখছি, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2 এভাবে লিখছি। বাট সিউডো কোডের মধ্যে এই স্টেপ শব্দগুলো আর থাকবে না, যে লেখাটা আছে শুধুমাত্র সেই লেখাটা থাকবে। মূলত অ্যালগরিদমকেই অপর নামে সিউডো কোড বলা হয়। অ্যালগরিদমকে বিকল্পভাবে আমরা সিউডো কোড আকারেও লিখতে পারি। ওকে, তো সিউডো কোডটা লিখতে হলে আমাকে প্রথমে স্টার্ট করতে হবে, সেই কারণে আমি প্রথমে স্টার্ট লিখব। সিউডো কোডের জন্য প্রথমে আমাকে কি করতে হবে? স্টার্ট লিখতে হবে। আমি প্রথমে স্টার্ট লিখলাম। আপনি চাইলে বিগিনও লিখতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা যখন অ্যালগরিদম করছি সেইখানেও আপনাদেরকে এই স্টার্টটা লিখেছিলাম, যেখানে ছিল স্টেপ 1-এর মধ্যে স্টার্ট। কিন্তু সিউডো কোডের ক্ষেত্রে স্টেপ 1 শব্দটা লাগবে না, শুধুমাত্র স্টার্ট শব্দটা লাগবে।
আপনি প্রথমে স্টার্ট লিখছেন, স্টার্ট লেখার পরে আপনাকে কি করতে হবে, আমরা জানি যে তিনটা সংখ্যার যেহেতু গড় নির্ণয় করতে হবে আমাকে তিনটা সংখ্যা ইনপুট করতে হবে, সেই কারণে আপনি লিখবেন ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 1। তাছাড়া আপনাকে ইনপুট করতে হবে আরও দুটা নাম্বার, ইনপুট নাম্বার 2, অর্থাৎ আমরা প্রথমটাকে নাম্বার 1, দ্বিতীয়টাকে নাম্বার 2 এবং তৃতীয়টাকে নাম্বার 3 নামে রাখতেছি, অর্থাৎ ইনপুট নাম্বার 3। তাহলে আমাদের কাছে ইনপুট হলো তিনটা। এখন আমাদের বিষয়টা হচ্ছে গড় নির্ণয়ের জন্য প্রথম কাজ হচ্ছে যোগ করা। তো সে কারণে আমরা কি করব, সাম করব, অর্থাৎ সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। এভাবে আমাদের তিনটা নাম্বার যোগ করতে হবে, সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। এরপরের কাজ হচ্ছে সামের মানের উপর ডিপেন্ড করে এভারেজের মান বের করা, অর্থাৎ এভিজি এর মান বের করা। এভিজি এর মান হচ্ছে সামকে আমরা 3 দিয়ে ভাগ করতেছি, দেন আমরা কি করব, প্রিন্ট করব কাকে, এভিজিকে। আমরা এভাবেই অ্যালগরিদমটা করে আসছিলাম। তো যখন আমরা প্রিন্ট এভিজি কি করছি, অর্থাৎ আমার প্রিন্ট হয়ে গেছে, তখনই আমি কি করছিলাম, যে কাজটা শুরু করছিলাম সেই কাজটা এন্ড করে দিছিলাম। সো আমি সেম এইভাবে কাজটা এন্ড করে দিব। সো এটা হচ্ছে একটা সিউডো কোড, কিসের জন্য, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য। প্রথমে আমরা স্টার্ট করছি, তিনটা সংখ্যা ইনপুট করছি, সাম করছি, অ্যাভারেজের মান বের করছি, প্রিন্ট অ্যাভারেজ করছি, দেন হচ্ছে কাজের এন্ড করছি। সো এই হচ্ছে সিম্পল একটা অ্যালগরিদম, সিম্পল একটা সিউডো কোডের উদাহরণ। এরকম ভাবে আপনি যে কোনো সিউডো কোড লিখতে পারেন। আমরা যতগুলো অ্যালগরিদম করব ততগুলোর জন্য কিন্তু সিউডো কোড আপনি লিখতে পারবেন। সেম অ্যালগরিদম যেভাবে লিখছেন একইভাবেই কিন্তু আমরা কি করলাম, সিউডো কোডটা লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারি। তো এই গেল হচ্ছে প্রথম অংশ আজকের ক্লাসের সিউডো কোড। এরপরে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাগ। এখন জানতে হবে বাগ কি, বা বাগ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। তো বাংলায় আমরা যাকে ভুল বলি, ইংলিশে যাকে আমরা রং বলি, তাকে আমরা প্রোগ্রামের ভাষায় বাগ বলবো। অর্থাৎ প্রোগ্রাম লেখার সময় যে সকল ভুল হয় তাদেরকে আমরা বলি বাগ। আমরা বাংলা লেখার সময় যে সকল ভুল হয়, গ্রামাটিক্যাল যে কোনো ভুল হইতে পারে, বানান ভুল হইতে পারে, দাড়ি কমায় বা বিরাম চিহ্নে ভুল হইতে পারে, বা কোনো তথ্যে ভুল হইতে পারে, এই ভুল যখন হয় তখন আমরা বলি যে আমার ভুল হয়েছে, বা ইংলিশে যখন বলি তো আই মিন রং। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি প্রোগ্রামিং ভাষায় কথা বলেন বা কোনো কিছু লিখতে যান প্রোগ্রামিং ভাষায়, তখন যদি কোনো বানান ভুল হয়, কোনো সেমিকোলন বা কোনো বিরাম চিহ্নে ভুল হয়, বা কোনো তথ্যে ভুল হয়, বা কোনো সংখ্যায় ভুল হয়, তখন তাদেরকে আমরা বাগ বলবো। অর্থাৎ বাগ বলতে কি বুঝি, ভুলকে। বাগের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, বাগ কাকে বলে, বাগ হচ্ছে প্রোগ্রাম লেখার সময় যে সকল ভুল হয় তাকেই আমরা বাগ বলি। প্রোগ্রাম লেখার সময় যে সকল ভুল হয় তাদেরকে আমরা কি বলবো, বাগ বলবো। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি কখনো কোনো ভুল পাই সেই ভুলটাকে সংশোধন করতে হবে। তো আমরা ভুলকে সংশোধন করাকে বাংলায় আমরা সংশোধন বলি, ইংলিশে আমরা সলিউশন বলি, আর প্রোগ্রামের ভাষায় তাকে আমরা বলবো ডিবাগ। অর্থাৎ বাগ যদি আপনার ভুল হয়, ডিবাগ হচ্ছে ভুল সংশোধন। বাগ মানে ভুল আর ডিবাগ মানে হচ্ছে ভুল সংশোধন। তো বিষয়টা হচ্ছে একটা প্রোগ্রামে ভুল আছে কিনা সেই ভুলটাকে যাচাই বাছাই করা বা সেই ভুলটাকে শনাক্ত করাকে আমরা বলি টেস্টিং। যদি কোনো ভুল পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিবাগ করতে হবে। তো আমরা একটা প্রোগ্রাম লিখব, সেই প্রোগ্রামের মধ্যে যদি কখনো কোনো ভুল থাকে সে ভুলকে আমরা বলবো হচ্ছে বাগ। এখন ভুল আছে কিনা সেটাকে যাচাই বাছাই করাকে আমরা বলি হচ্ছে টেস্টিং। আর যদি আমরা ভুল পাই সেই ভুলটাকে সংশোধন করাকে আমরা বলি হচ্ছে ডিবাগ। এখন আমাদের জানতে হবে প্রোগ্রামে কত ধরনের ভুল হতে পারে। মনে রাখবেন প্রোগ্রামে মোট 3 ধরনের ভুল হতে পারে, অর্থাৎ বাগ 3 প্রকার, যার মধ্যে প্রথম প্রকারের নাম হচ্ছে ডেটা বাগ।
এখন আমাদের জানতে হবে ডেটা বাগ বা তথ্য ভুল বলতে কি বুঝি। তো প্রোগ্রাম লেখার সময় যদি আপনার কোথাও তথ্যগত কোনো ভুল হয় তখন আমরা তাকে ডেটা বাগ বলবো। ডেটা বাগের সংজ্ঞা হচ্ছে প্রোগ্রাম লেখার সময় তথ্যগত ভুলকে ডেটা বাগ বলে। যেমন কি, যেমন আপনাকে আমি বললাম যে আপনাকে 28 লিখতে বললাম, এটা একটা সংখ্যা লিখতে বললাম। এখন আপনি 28 না লিখে আপনি 82 লিখছেন, যার ফলে তথ্য কিন্তু ভুল হলো। অর্থাৎ আপনাকে আমি আপনার প্রোগ্রামে ব্যবহার করার কথা ছিল হচ্ছে 28, বাট আপনি লিখছেন হচ্ছে 82। যদি প্রোগ্রামে আপনি 82 ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে যে ভুল আনসারটা হবে সেই ভুল আনসারের পেছনে দায়ী হচ্ছে ডেটা বাগ, অর্থাৎ তথ্যে ভুল ছিল। এখন কথা হচ্ছে যে এই যে ভুলটা হলো, এই ভুলটা কিন্তু আপনার কম্পিউটার শনাক্ত করতে পারবে না। আপনার কম্পিউটার এই ভুল কিন্তু কি করতে পারবে না, কম্পিউটার শনাক্ত করতে পারে না। অর্থাৎ যে সকল ডেটা ভুল হয় সেই ডেটা ভুল কিন্তু কম্পিউটার শনাক্ত করতে পারে না। সেই ভুলটাকে আপনাকে নিজে যাচাই বাছাই করে তারপরে সংশোধন করতে হবে। 2 নম্বর যে ভুলটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ভুল বা লজিক্যাল বাগ। লজিক্যাল বাগ বলতে আমরা কোনো যুক্তিগত তথ্যের ভুল বুঝি। শুধুমাত্র তথ্যগত ভুলকে আমরা ডেটা বাগ বলি, আর যদি যুক্তির ভুল হয় তখন তাকে আমরা লজিক্যাল বাগ বলি। যেমন আপনি যদি আপনাকে বলা হলো প্রোগ্রামে এই বিষয়টা ব্যবহার করতে, অর্থাৎ a > b, বাট আপনি যখন প্রোগ্রামটা ইউজ করতেছেন বা প্রোগ্রামটা আপনি যখন ব্যবহার করতেছেন তখন আপনি লিখছেন a <b, অর্থাৎ এই গ্রেটার দেনকে আপনি কি লিখছেন স্মলার দেন, বা স্মলার দেনকে আপনি কি লিখছেন গ্রেটার দেন। তো কথা হচ্ছে এই যে স্মলার দেনকে আপনি গ্রেটার দেন লিখলেন, এর ক্ষেত্রে যে ভুলটা তৈরি হয় তাকে আমরা লজিক্যাল বাগ বলি। বা যদি ধরেন আমি আপনাকে বললাম সি এর সাথে ডি যোগ করার জন্য, বাট আপনি কি করছেন, আপনি সি এর সাথে ডি যোগ না করে সি থেকে -d করছেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কি ভুল হবে, লজিক্যাল বাগ হবে। অর্থাৎ প্লাস চিহ্নকে মাইনাস চিহ্ন বা লেস দেনকে গ্রেটার দেন বা গ্রেটার দেনকে লেস দেন, এইরকম ধরনের চিহ্নগত যে ভুলগুলো হয় তাদেরকে আমরা কি বলি, লজিক্যাল বাগ বলি। এখন কথা হচ্ছে এই ভুলগুলোও কিন্তু আপনাকে নিজেকে শনাক্ত করতে হবে এবং এই শনাক্ত করে সংশোধনটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে। কম্পাইলার আপনার এই ভুলটা শনাক্ত করে দিবে না, অর্থাৎ কম্পিউটার এই ভুল শনাক্ত করতে পারে না, শনাক্ত করতে পারে না। কে পারে না? কম্পিউটার বা কম্পাইলার যে আপনার এই ভুল সংশোধন করে দিবে সে কিন্তু এটাকে কিন্তু শনাক্ত করতে পারবে না। 3 নম্বর যে ভুলটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স বাগ। এখন সিনট্যাক্স বলতে আমরা মূলত ব্যাকরণকে বুঝি। সিনট্যাক্স বলতে আমরা মূলত ব্যাকরণ বলতে বুঝি, বলতে যেমন আমরা ব্যাকরণগত যে ভুল হবে তাদেরকে আমরা সিনট্যাক্স বাগ বলবো। অর্থাৎ প্রোগ্রামে যদি কোনো ব্যাকরণগত ভুল হয় তখন তাকে আমরা কি বলি, সিনট্যাক্স বাগ বলি। এখন ব্যাকরণগত ভুল বলতে আমরা কি কি বুঝি, যেমন হতে পারে কোনো বানান ভুল বা কোনো সেমিকোলনের ভুল, কোনো কমা ভুল, এই ধরনের ভুলকে আমরা কি বলবো, সিনট্যাক্স বাগ বলবো। অর্থাৎ বানান ভুল হতে পারে, বা হচ্ছে আপনার সেমিকোলন ভুল হতে পারে। আপনার যেখানে সেমিকোলন দেওয়ার কথা ছিল সেখানে আপনি সেমিকোলন না দিতে পারেন, বা যেখানে কমা দেওয়ার কথা ছিল সেই কমাটা আপনি এখানে না দিতে পারেন। এই ধরনের ভুলকে আমরা সিনট্যাক্স বাগ বলি। এখন কথা হচ্ছে প্রথম থেকে 2টা বাগ ছিল, সেই 2টা বাগ কিন্তু কম্পাইলার বা কম্পিউটার শনাক্ত করতে পারে না, বাট সিনট্যাক্স বাগ কিন্তু কম্পাইলার আপনাকে মেসেজ দিয়ে জানাই দিবে যে এই জায়গাটায় ভুল হয়েছে। অর্থাৎ এই ভাগ কম্পিউটার বা কম্পাইলার শনাক্ত করতে পারে। এই ভুল কি করতে পারে, কম্পাইলার শনাক্ত করতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ডেটা বাগ করি বা লজিক্যাল বাগ করি, সেই ভুলটাকে টেস্টিং করার জন্য কিন্তু আপনাকে নিজেকেই কাজে লাগাতে হবে। কিন্তু সিনট্যাক্স বাগ যদি আপনি করেন সেই ক্ষেত্রে এরর মেসেজটা সরাসরি কম্পিউটার থেকে বা কম্পাইলার আপনাকে দেখাবে যে এত নাম্বার লাইনে আপনার ভুল আছে। যে ভুলটা আপনাকে দেখাবে সেটা অবশ্যই একটা সিনট্যাক্স বাগ হবে। কম্পিউটার কখনোই আপনাকে ডেটা বাগ বা লজিক্যাল বাগের জন্য এরর মেসেজ দেখাবে না। তো এই হচ্ছে বাগ সংক্রান্ত কথাবার্তা। তো আমরা এইভাবে হচ্ছে যদি কোনো বাগ করি তাহলে সেই বাগটাকে শনাক্ত করতে পারবো, শনাক্ত করে বা
টেস্টিং করে আমরা সেটাকে ডিবাগিং এর কাজে লাগাতে পারবো। সো এই হচ্ছে বাগ ডিবাগ সম্পর্কিত আলোচনা। তো আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।